প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে তোমাদের এসএসসি বায়োলজির এক সেট প্রশ্ন আমরা সমাধান করব। নৈর্ব্যক্তিক প্রশ্ন, 25টি প্রশ্ন একসাথে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? উত্তর হচ্ছে খ, বিবর্তন বিদ্যা, বা ইংলিশে আমরা বলি এভলিউশন। এর পরের প্রশ্ন, জীবজগৎকে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ এই দুই ভাগে ভাগ করেন কে? উত্তর হচ্ছে লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। তারপরে পরের প্রশ্ন, তরুণাস্থির মাতৃকা কন্ড্রিন দ্বারা গঠিত, এটা ঠিক আছে। কোষকে অস্টিওব্লাস্ট বলে, এটা ঠিক নাই। আবরণীকে পেরিকর্ডিয়াম বলে, এটাও ঠিক আছে। সো ক্ষয়ের সাথে মিলে যায়। আসলে এই প্রশ্নগুলার একটু বেশ পড়াশোনা না করলে তোমার জন্য এটা বেশ অসুবিধাজনক হবে বলে আমি মনে করি। কিন্তু এই বহুপদী সমাপ্তি সূচকগুলো খুব ডিটেইলস পড়াশোনা না করলে তোমাকে কনফিউজড করবে। তুমি এরপরটা দেখো, কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? উত্তর হচ্ছে গ, ট্রাইকোমোনাস। এর পরের প্রশ্ন, নিম্নের কোনটি খাদ্য সঞ্চয়কারী অঙ্গাণু? উত্তর হচ্ছে গ, লিউকোপ্লাস্ট। এর পরের প্রশ্ন, মানুষকে হোমো সেপিয়েন্স বলার কারণ হলো? ক, চওড়া কপাল, খাড়া কপাল। এর পরের প্রশ্ন, প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কি অবস্থায় থাকে? কুণ্ডলিত। মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলোকে তুমি খুবই ভালোভাবে চিত্র সহকারে পড়বা, তোমার সৃজনশীলে কাজে লাগবে, এই যে এমসিকিউ তেও কাজে লাগবে। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফল কোনটি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফল হচ্ছে ঘ, তুলনামূলক কোন উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার ও উৎপাদন ক্ষমতা বেশি? এটা সবাই জানি আমরা, সি4 উদ্ভিদ। চিত্রটি কোন দশা? এই চিত্রটি দেখো, আমি বলতে বলতেই দেখো মাইটোসিস কোষ বিভাজনে আরো একটা কোশ্চেন চলে আসছে এখান থেকে। তোমাকে এটা ভালোমতো পড়তেই হবে, এছাড়া কোনো উপায় নেই। এই যে এখানে আরো একটা প্রশ্ন আছে। এই চিত্রটা তুমি যদি খুব ভালোভাবে মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো যদি পড়ো, তাহলে এই চিত্রটা দেখেই তুমি বুঝে ফেলবা যে এটা অ্যানাফেজ। দেখো মাত্র এগুলো কিন্তু যাওয়া শুরু করছে, হাফ ওয়ে দেয়ার। 11 নম্বর প্রশ্ন, স্প্রিন্ডল তন্তু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, চিত্রটির বৈশিষ্ট্য। এই চিত্রটার বৈশিষ্ট্য হচ্ছে, ইয়েস প্রথমটা ঠিক আছে, এটি প্রাণী কোষে ঘটে, ইয়েস। মেরু অনুপস্থিত, না এটা মেরু উপস্থিত। সো উত্তর হচ্ছে ক হবে, 11 নম্বর উত্তর হচ্ছে ক। এর পরের প্রশ্ন, কখন পাতার শর্করা বেশি জমলে সালোক সংশ্লেষণের গতি মন্থর হয়?